মাল্টিমিটার ব্যবহার করবেন কীভাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাল্টিমিটার ব্যবহার করা শেখাবো। তো যারা ইলেকট্রনিক আইটেম নিয়ে কাজ করবেন বা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আপনারা আমার সামনে তিনটা মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। এর ভিতরে হচ্ছে দুটি ডিজিটাল এবং একটি অ্যানালগ। তো বর্তমানে অ্যানালগ মাল্টিমিটারের থেকে ডিজিটাল মাল্টিমিটার ভালো কাজ করে। তো আমি আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করা শেখাবো। আর অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় ডিজিটাল মাল্টিমিটারের দাম অনেক কম হয় এবং অ্যানালগ মাল্টিমিটার যেখানে সেখানে পাওয়া যায় না, কিন্তু ডিজিটাল মাল্টিমিটার বর্তমানে সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে। তো আপনারা আমার হাতে যে অ্যানালগ মাল্টিমিটার দেখছেন এই মাল্টিমিটার আমি কিনেছিলাম 380 টাকা দিয়ে। তো এখন ডিজিটাল মাল্টিমিটার সম্বন্ধে আপনাদেরকে কিছু বলে রাখা ভালো। তো আপনারা আমার হাতে এই ছোট হলুদ মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন। এই হলুদ মাল্টিমিটারটি অনেক পরিচিত এবং অনেক পপুলার মাল্টিমিটার। এই মাল্টিমিটার আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। এই মাল্টিমিটারের দাম পড়বে আপনাদের কাছে 250 টাকার মতো। তো এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে। তো বিগিনারদের জন্য এই হলুদ মাল্টিমিটারটি ভালো হবে। তো আরেকটি মাল্টিমিটার আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। তো এই মাল্টিমিটারটিও আমি কিনেছিলাম 1.5 বছর হলো। তো এই মাল্টিমিটারটিও ভালো পারফরমেন্স দিচ্ছে। তো যারা একটু দাম বেশি দিয়ে মাল্টিমিটার কিনবেন তারা এই মাল্টিমিটারটি কিনতে পারেন। এই মাল্টিমিটারটি আপনাদের কাছে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে নিতে পারে। প্রতিটি মাল্টিমিটারের সাথে দুটি করে তার আসে। এই তারগুলোকে আমরা মাল্টিমিটারের প্রপ বলে থাকি। এই প্রপের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট মাপতে পারবো। তো আপনারা এই চাকা টাইপ রেগুলেটর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাল্টিমিটারের নব। এই নব ঘুরে আমরা মাল্টিমিটারে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবো। তো এই নব এখন অফ অবস্থায় রয়েছে। তো এই পাশের যে ভোল্টেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, তার নিচে রয়েছে এসি ভোল্টেজ। তো ডিসি ভোল্টেজ আপনারা 200 মিলি ভোল্ট থেকে 1000 ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবেন। তো আপনাদেরকে আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি মেপে দেখাই। তো আমরা প্রথমে মাল্টিমিটারের নবটি 20 ভোল্টে সেট করে নেব। তো আমি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এখন আমরা এটি ব্যাটারি ভোল্টেজ মেপে দেখব। তো ডিজিটাল মাল্টিমিটারের একটি সুবিধা হচ্ছে আপনারা যদি কোথাও ভোল্টেজ মাপতে যান এবং আপনাদের প্রপ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে পাশে নেগেটিভ আইকন শো করবে, তা আপনারা অ্যানালগ মাল্টিমিটারে বুঝতে পারবেন না। অ্যানালগ মাল্টিমিটারে কাটা উল্টো দিকে যাবে। তো সেম ভোল্টেজ আপনারা এই হলুদ মাল্টিমিটার দিয়েও মাপতে পারবেন। তো হলুদ মাল্টিমিটার এবং আমি যে মাল্টিমিটার আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি এটির অপশনও সেম রয়েছে। তো এটা হচ্ছে এসি ভোল্টেজ, এখানে আপনারা এসি ভোল্টেজ মাপতে পারবেন। তো এসি ভোল্টেজ আপনারা 2 ভোল্ট থেকে শুরু করে 750 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন এবং নিচে হচ্ছে এসি এম্পিয়ার। তো এখানে আপনারা 20 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন এবং তার নিচে হচ্ছে ডিসি এম্পিয়ার। তো এখানে আপনারা 20 এম্পিয়ার পর্যন্ত ডিসি মাপতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি এম্পিয়ার মেপে দেখাই। তো আমরা মাল্টিমিটারের নবটি 20 এম্পিয়ারে সেট করব। তো এম্পিয়ার পরীক্ষা করার সময় আপনাদের যে এই পজিটিভ তারটি খুলে আপনাদের 20 এম্পিয়ারের যে পয়েন্ট রয়েছে সেখানে আপনাদেরকে ইন করতে হবে। তো আপনাদেরকে আমি ব্যাটারি চার্জ দিয়ে দেখাই যে আমাদের ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো আমরা সর্বপ্রথম পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ তার থাকবে তা আমরা মাল্টিমিটারের পজিটিভের তারের সাথে কানেক্ট করব এবং নেগেটিভ তারটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব এবং যে মাল্টিমিটারের নেগেটিভ তার হবে তা আমরা ব্যাটারির পজিটিভ তারের সাথে প্রান্তের সাথে ধরব, তাহলে আপনারা এম্পিয়ার বুঝতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারি 0.6 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এরপর আপনারা মাল্টিমিটারের গায়ে যে স্পিকারের মতো আইকন এবং ডায়োডের মতো আইকন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজার মোড এবং ডায়োড মোড। এই মোডটি সকল মাল্টিমিটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই মোড দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শর্ট মাপতে পারবেন, ক্যাপাসিটর মাপতে পারবেন, তারপর রেজিস্টর কোথাও মিসিং আছে কিনা সেটাও মাপতে পারবেন, ফিউজ মাপতে পারবেন, বাক কয়েল মাপতে পারবেন, ট্রান্সফরমার চেক করতে পারবেন, মোটরের কয়েল চেক করতে পারবেন। এই মোড দিয়ে আপনারা প্রায় সকল কিছুই করতে পারবেন। তো আপনাদেরকে আমি এই মোড সম্পর্কে কিছু ধারণা দিলাম। তো এখন আমি আপনাদেরকে বাস্তব পরীক্ষা করে দেখাই। তো কোথাও শর্ট থাকলে এরকম আপনাদের মাল্টিমিটারে 001 শো করবে এবং লাইট জ্বলবে এবং বাজার থাকলে তা বাজার বেজে উঠবে। তো চলুন আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাই কিছু অংশ। তো আমি এই বিএমএসের এই ডায়োডটি পরীক্ষা করে দেখাই যে ডায়োড শর্ট আছে কি না। তো দেখতেই পাচ্ছেন এক পাশে মান দিল এবং অন্য পাশে মান দিচ্ছে না। তো আমাদের ডায়োডটি ঠিক রয়েছে। তো এখন আপনাদেরকে এই লাইন কোথায় গেছে তা যদি বের করে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বিএমএসের এই পয়েন্টের লাইন আমাদের এই অংশে গেছে। আর বাজার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আইসি ট্রানজিস্টর এগুলো মাপতে পারবেন, কোথাও কোনো শর্ট আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন।
তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনি আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বাজার মধ্যে আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, তা হচ্ছে এলইডি লাইট পরীক্ষা করা। তো এরপর আমাদের কাছে রেজিস্টার মাপার মোড রয়েছে। এই মোড দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেজিস্টার মাপতে পারবেন, যেমন সাধারণ যে রেজিস্টার পাওয়া যায় সেগুলো, সাথে এসএমডি রেজিস্টারও এই মোড দিয়ে মাপতে পারবেন। তো আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাচ্ছি। তো আমি প্রথমে আপনাদেরকে সাধারণ রেজিস্টার যে পাওয়া যায় সেগুলো পরীক্ষা করে দেখাই। তো আপনারা আমাদের যে রেজিস্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 330 ওহম একটি রেজিস্টার। তো আমাদের মাল্টিমিটারে কত শো করে? তো আমাদের মাল্টিমিটারে 322 ওহম শো করছে। তো চলুন এখন কালার কোড দেখে আমরা অ্যাপে পরীক্ষা করব যে অ্যাপে আমাদের কত শো করছে। তো অ্যাপে শো করছে আমাদের 330 ওহম। তো মাল্টিমিটার আমাদের মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো চলুন এখন এসএমডি কম্পোনেন্ট মেপে দেখা যাক, মানে এসএমডি রেজিস্টার মেপে দেখা যাক। তো এই এসএমডি রেজিস্টারের মডেল হচ্ছে 333। তো দেখি আমাদের মাল্টিমিটারে কত ওহম শো করে। তো আমরা একটু মাল্টিমিটারের পয়েন্টটা একটু বাড়িয়ে নেব। তো মাল্টিমিটারে শো করছে 31 কিলো ওহম রেজিস্টার, মানে এর মান হচ্ছে 31 কিলো ওহম। তো আমরা অ্যাপে একটু পরীক্ষা করে দেখব যে অ্যাপে কত দেখায়। তো অ্যাপে আমাদের 33 কিলো ওহম দেখাচ্ছে। তো যেগুলো রেজিস্টারের উপর কালার কোড বা কোনো নম্বর থাকে না সেগুলো আমরা কীভাবে পরীক্ষা করব? তো সেগুলো আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারবো। তো আমি এলইডি লাইটের পাশের যে দুটি রেজিস্টার রয়েছে সেগুলো পরীক্ষা করে দেখি। তো আমরা জানি যে এলইডি লাইটের পাশের যে রেজিস্টারগুলো থাকে তা সাধারণত 1 কিলো ওহম হয়ে থাকে। তো আমরা সেই অনুযায়ী পরীক্ষা করে দেখব। তো দেখুন দেখাচ্ছে 991 ওহম, মানে 1 কিলো ওহম রেজিস্টার। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাল্টিমিটারটি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে মাল্টিমিটার সম্বন্ধে কিছু ধারণা দিয়েছি। তো আরও অনেক অপশন রয়েছে যা আপনাদেরকে আমি দেখাইনি এবং প্র্যাকটিক্যাল করেও দেখাইনি। তো সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।